মণিশঙ্করদা, আপনারা হয়তো প্রচুর টাকা দিচ্ছেন, ভাতার জন্য দিচ্ছেন, আপনারা সাইকেল দিচ্ছেন, সব দিচ্ছেন, আপনারা এখনো বোধহয় বুঝতে পারছেন না 14 বছর আপনাদের হয়ে গেল, আপনারা লন্ডন বানাতে পারেননি। আমরাও বিশ্বাস করছি না যে কলকাতা লন্ডন হয়ে গেছে, কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ সরকারকে বা পশ্চিমবঙ্গ অ্যাজ আ ব্র্যান্ড কেউ বিশ্বাস করতে পারছে না আন্তর্জাতিক স্তরে। এটা খুব খারাপ মণিশঙ্করদা, আপনি নিজে তো বুঝতে পারছেন নিশ্চয়ই, কিভাবে ডিফেন্ড করবেন? অরিত্র এতক্ষণ যে কথাগুলো বলছিল বেশ অনেকক্ষণ ধরেই কথা বললো, মানে শোয়ের বেশিরভাগ টাইমটা হয়তো ওই বলেছে এবং খুব ভালো বলছিল বলে আপনি হয়তো শুনছিলেন, আমরাও মন দিয়ে শুনছিলাম। কিন্তু যখন শেষের দিকেই ফালতু টালতু কথাগুলো বললো, ভুলভাল ইংরেজি ডাকছে, সেগুলো শুনে আমার খুব একটা তখন আমার মানে ইমপ্রেশনটা একটু খারাপ হলো। আমি বলছি একজন যাকে একজন ইনভাইট করেছেন, মানে মমতা ব্যানার্জি ইংরেজি ভুল বলে, সেটা ওইটা নিয়ে বলছি না, ওইটা নিয়ে বলছি ভুল বলে উনি নিজের স্বীকার করেন, ওইটা ঠিক আছে, ওটা অরিত্রর ব্যক্তিগত মত। আমরাও কোনো মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের কাটাছেড়া তার বক্তব্য নিয়ে করছি না। আমি আপনাকে পয়েন্টের কথা বলছি, যখন একটা শোয়ে আলোচনা হচ্ছে আমাকে তো সেটা বলতে হবে। বেশ, আপনি বলতে হবে, আমি তো মমতা দিকে ভালোবাসি, তার বিরুদ্ধে যখন বলতে হবে তো। কিন্তু আমাকে এই পয়েন্টটা বলুন, একটা সূচক হিসাবে, একটা ইন্ডেক্স হিসাবে যদি এয়ারপোর্টের অবস্থা আমরা দেখি, তাহলে বাংলা আসলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এটাকে আপনার মনে হচ্ছে না? হ্যাঁ, এইটা আমি বলছি যে শুধু এয়ারপোর্টটা নিয়ে কনফাইন করে থাকলে আলোচনাটা হলে সত্যি সত্যি এই নিয়ে আলোচনা করা দরকার। আমি ভাবছিলাম যে এই একজন মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে গিয়ে বলেছেন যে ডাইরেক্ট ফ্লাইট হলে ভালো হতো, এটার মধ্যে কি আলোচনার দরকার ছিল? যখন আলোচনাটা শুরু হলো আমি হয়তো বলবো যে না, পশ্চিমবঙ্গের থেকে লন্ডনে ডাইরেক্ট ফ্লাইট করেনি, কারণ তৃণমূলের বাজারে যে করাপশন, যে জোচ্চুরি আপনারা বলেন করে, তাতে হয়তো বিনা টিকিটের প্যাসেঞ্জার অনেক বেড়ে যেত বলে হয়তো সেটা করেনি। এই আলোচনা দিয়ে শুরু করবেন আমি ভেবেছিলাম। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনারা ইনসিকিউর হয়ে যাচ্ছেন, আপনি বললেন না, আপনারা বাঙালি এবং বাংলাকে শিখিয়েছেন গর্ব বলো হাম চোরে। আপনারা এই সরকার ইমেজটাকে এমন ভাবে নামাতে আলোচনা করেন, তাতে ওই কথাটা বললেও খুব একটা যে সত্যি সত্যি বিনা টিকিটের প্যাসেঞ্জার বেড়ে যেতে পারে বলে। মণিশঙ্করদা, শুনুন, আপনি কি এটা বুঝতে পারছেন যে আমি আবারও বলছি, লিস্ট ইন্টারেস্টেড লন্ডন বা হনুলুলুতে ডিরেক্ট ফ্লাইট হলো কি হলো না, আমার পয়েন্ট হচ্ছে, আমার খারাপ লাগলো একজন মুখ্যমন্ত্রী অসহায়ভাবে, মানে আমার মনে হচ্ছে কোভিড পিরিয়ডে উনি প্লেনে ওঠার চেষ্টা করছেন, উনি ওনার হাতে পাওয়ার আছে, অন্যতম প্রবীণ বরিষ্ঠ রাজনীতিবিদ, তার এতগুলো এমপি এবং এমএলএ সংখ্যা থাকা সত্ত্বেও, একটা রেজলিউশন পাস করা সত্ত্বেও বাংলাতে কোনো প্লেন কোম্পানি আসছে না, জাস্ট বিকজ যে আপনাদের ব্র্যান্ডিংটা, আমাদের ব্র্যান্ডিংটা আপনারা খারাপ করেছেন। আরে বলতে দেবেন তো 30 সেকেন্ড? আমি বলছি যে এই যে কথাগুলো হচ্ছিল, সুপর্ণদাও বলছিল যে বিটিসি এয়ারওয়েজ কবে লাস্ট ফ্লাই করেছে এখানে, সেটা তো নিশ্চয়ই 2011-র পরে চলে গেছে, তা তো নয়, বহু আগেই গেছে, বহু আগেই গেছে এবং হ্যাঁ নয়, তার মানে তার আগেই চলে গেছে। এবার আমি বলছি যে আপনি বলছেন যে আমি বলছি যে এগিয়ে বাংলা বলছি, অথচ এইগুলো নাই কেন? এগিয়ে বাংলা কেন বলছি, এটা তো বলছেন আপনি। আমি এগিয়ে বাংলা এই জন্যই বলছি যে এগিয়ে এখানে আন্তরিকতা, এখানে ফ্রি মুভমেন্ট করা যায়, এখানে স্বাধীনভাবে কথা বলা যায়, এখানে সর্বধর্মের স্বাধীনতাটাকে আর্টিকেল 25 দেওয়া যায়। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, এই সব আলোচনাগুলো কি করা যাবে? আমার একটা রিলেটিভ ভেন্টিলেশন আছে, আমি বলছি শুনুন, সেখানে বলল ডাক্তার যে অ্যালবুমিন, যে এই যে লাইফ সেভিং ড্রাগটা, এটা 3-4টে কোম্পানি করতো, শুধুমাত্র রিলায়েন্সকে দিয়েছে, আর কেউ করতে পারবে না, দামটা বাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে আপনাকে ওখান থেকে দিতে হবে। এই ধরনের যদি মানুষ সবাই জানে না, আমি অ্যালবুমিন নাম করে বলছি, মমতা কেন, অনেকগুলো কোম্পানি থাকলে তো কম্পিটিশন হবে, কম্পিটিশনটা তো রাখেননি, মনোপলি বিজনেস করছে। আমাকে একটা কথা, আমি অন্য বক্তাদের কাছে যাওয়ার আগে আমি আপনাকে লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনারা কি চান মানে অন্য রাজ্যে, দেখুন আমার তো খুব গায়ে লাগে, গুয়াহাটিতে টাটাদের সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা কেন চলে যাবে দাদা? আমাদের কাছে কম কি আছে? আপনাদের বলছি যে বলুন না, যাবেটা কেন? হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির চিফ মিনিস্টার, মানলাম, কিন্তু আমাদের এখানে রিসোর্সের অভাব আছে, আমাদের এখানে জমির অভাব আছে, আপনারা এখানে প্রোটেকশন দিতে পারবেন না কেন? সেমিকন্ডাক্টর এইখানে আপনারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন এই সরকার আমলে, আর হিমন্ত বিশ্ব শর্মা যখন প্রকাশ্যে বলছে সব থেকে বেশি ইনফিল্ট্রেশন হয়েছে আসামে, তখন তো আপনারা বলছেন না কেন হয়েছে? তার মানে ভাবুন এত কিছুর পরেও আফসোস আছে যে রাজ্যে ইনফিল্ট্রেশন আছে, রোহিঙ্গা সমস্যা আছে, এনআরসি লাগু হয়েছে, সেখানে দম নিয়ে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট করে গোটা আসামের চিত্রটা বদলে দিতে পারছেন আমাদের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে। আর 5টা, আমার মনে হচ্ছিল পুনেতে আমার কোনো বোন বা ভাই হয়তো যাচ্ছিলেন, তিনি কষ্ট করে বলছেন যে বাবা বস বকা দেবে, আমি দুবাইতে অতক্ষণ থাকবো, খরচাটাও বেশি হয়ে যাবে।
তবে তিনি 3 বারের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যটার কারেন্সি লেভেলটা, আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে কোথায় নামিয়ে দিয়েছে তৃণমূল। আমার তো খারাপ লাগছে, আমার সাথে আমার ভাইটারও খারাপ লাগছে যে এখন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে পুনে বা মুম্বাই বা দিল্লির ফ্লাইটটা ধরার জন্য আপনাদের কারণে। আমি একটা কথা বলে শেষ করবো যে রিপাবলিক বাংলাকে আমি অনেকদিন পরে দেখলাম যে যখন কোনো প্রিয়জন মানুষ যখন কোনো বাইরে চলে যায় সত্যি সত্যি আমাদেরও মনটা খারাপ হয়ে যায়। আপনারা কদিন ধরে মমতা লন্ডন যাচ্ছে বলে এত মন খারাপ আপনাদের, এটা নিয়ে আলোচনা করছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি বলতে হয়তো পাচ্ছেন না, কিন্তু এই যে পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে আপনারা অভিভাবকত্বহীন হয়ে যাবে এটা ভাবছেন যে আর কে দেখবে মমতা ব্যানার্জি যেভাবে রাখতো, এটা দেখে আমার কিন্তু খুব আনন্দ লাগছে। বলুন লন্ডনে শিফট হয়ে যাচ্ছে না, শিফট না, কয়েকদিনের জন্য যাচ্ছে, আপনাদের মন খারাপ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অধিনায়ক নিয়ে আবার নতুন কোনো প্ল্যান নেই তো আপনাদের। কিন্তু আমি এটা পরিষ্কার বুঝতে পারছি এটা আবার নতুন ডিবেট করতে হবে। আপনারা কন্টেন্ট পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন না, আপনারা আপনি কি নবতৃণমূল? খারাপ লাগছে মমতা ব্যানার্জি ফিরে আসবেন, উনি মুখ্যমন্ত্রী। সত্যি খারাপ লাগছে, উনি মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক হতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী এখনো নন। আপনাদের তো প্রোগ্রামটা এই নিয়েই চলবে। সত্যি খারাপ লাগার থেকেই তো এটা হচ্ছে, সেটা বলুন না স্পষ্ট করে, আমাদের ভালো লাগবে। আমি একদম জগন্নাথ চ্যাটার্জি এবং দেবাশিস ঘোষের কাছে যাব। জগন্নাথ বাবু, আপনার কাছে যাওয়ার আগে আমি শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায়তা, আমি অ্যাকচুয়ালি বলছি এটা অক্ষমতা এবং ওনার কারণেই এই অসহায়তাটা। অনেকগুলো কথা বলে দেয়, আমরা তো সবাই টেলিভিশন দেখতে দেখতে কোথাও গিয়ে মনে করি যে না এটা খুব বড় স্টোরি। আমাদের মনে হয়েছে এর থেকে বড় কোনো অশনি সংকেত বাংলায় এখন হতে পারে না। আরেকবার শুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং জগন্নাথবাবু এবং দেবাশিস বাবুর কাছে যাবো। শুনি। খুব হেক্টিক হয়ে গেল, মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। কারণ সুতরাং 2 দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। জগন্নাথবাবু, দেখুন, কোনো বিমান সংস্থা সে তো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য বিমান চালায় না, লক্ষ্মী লাভের জন্য উড়ান চালায় তারা, দেশি বা বিদেশি হোক। ব্রিটিশ এয়ারওয়ে বলুন বা এয়ার ইন্ডিয়া বলুন, সর্বশেষ যখন তাদের বিমান চলে এবং শেষ পর্যন্ত তারা যখন বিমান তুলে নেয়, যেদিন উইথড্র করে নেয়, আমার মনে আছে প্রেস রিলিজ দিয়ে তারা বলেছিল যে কলকাতা লন্ডন উড়ান চালু করার পর প্রথম দিন থেকেই তাদের বিজনেস ক্লাসের পুরো যাত্রী পাওয়া যেত না। একটা সময় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।